নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো স্যান্ডউইচ। দেখুন, এখানে প্রথমে আমি রুটি, শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, বয়েলড আলু, সেদ্ধ আলু সেটাকে আমি কুচি করে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এর সাথে নিয়েছি রেড বেল পেপার কুচি, চিজ যেটা আমি গ্রেট করে নিয়েছি লবণ, টমেটো কেচাপ, মেয়োনিজ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের স্যান্ডউইচ। প্রথমে একটি বড় পাত্রে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। শসা, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ যেটা আমি সেদ্ধ করে খুব ছোট ছোট টুকরো করে রেখেছি, গাজর কুচি, এর সাথে সাথে রেড বেল পেপার, টমেটো কুচি, ধনেপাতা ও ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণ যতটা প্রয়োজন, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, সেটাও ঝাল বুঝে আপনারা দিয়ে দেবেন। এরপর দিচ্ছি অরিগ্যানো। অনেক সময় কোনো শপিং মলে এটি পাওয়া যায়, যদি না পাওয়া যায় কোনো অসুবিধা নেই, আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এরপর টমেটো কেচাপ। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেয়োনিজটি আরও একটু আমি ব্যবহার করেছি, না হলে এইটার বাইন্ডিংটি ভালো হবে না। আপনারা টিফিনে বলুন বাচ্চাদের, বা যে কোনো বিকেলের স্ন্যাক্স বলুন, সকালের বলুন, আপনারা এটি খেতে পারেন বা এটি ট্রাই করতে পারেন বাড়িতে, দারুণ লাগে খেতে। এরপর আমি নিয়েছি একটি স্লাইস করা পাউরুটি, দিয়ে দিচ্ছি চিজ, তারপরে আমি দেব আমার এই মিশ্রণটি ভালো করে দিয়ে পুরো রুটির ওপরে আমি ছড়িয়ে দেব। পুরোটি ভরাট করা হয়ে গেলে তারপরে আমি এর ওপরে আরও একবার গ্রেটেড চিজ দিয়ে দেব। এরপরে আমি আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরপর একটি প্যান গরম করে আমি তাতে বাটার দিয়ে দিয়েছি। বাটারের পর আমি দিয়ে দেবো আমার স্লাইস যেই রুটিগুলো আমি রেডি করে রেখেছি সেইগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। খুব আলতোভাবে আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে দুটো করে রুটি আমি একসাথে রেডি করে নেব। এরপর আমি যেটি করি বাড়িতে, খুব সুন্দর দোকানের মতো পারফেক্ট স্যান্ডউইচের জন্য আমি একটি ভারী তাওয়ায় রুটির মধ্যে দিয়ে দিই, তাহলে পেছনের পোর্শনটা রুটির খুবই সুন্দর কুড়মুড়ে হয় এবং চাপা থাকে। এরপর আমি উল্টে দিয়েছি, দেখুন দারুণ সুন্দর হয়েছে এবং সমস্ত কিছু পুরের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। ব্যাস, আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। অনেক সময় বাচ্চারা কী হয়, ভেজিটেবলস খেতে চায় না, তাই যদি আপনারা এই সমস্ত শীতের ভেজিটেবলস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে তাদের দেন তারা অবশ্যই খাবে এবং এটি খেতে এত সুস্বাদু হয় তারা না করতে পারবে না। চলুন তাহলে গরম গরম সস দিয়ে সার্ভ করুন আজকে আমাদের এই স্যান্ডউইচ বিভিন্নভাবে করা যায়, আপনারা একবার এইটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।